সিরিয়াসলি। আর এত সুন্দর একটা ছেলেকে আমরা টল করবো কেন? ওয়াই? ওর কি নাই? কি সুন্দর হাইট, কি হ্যান্ডসাম। দেখছেন, পুরো ফরেনার, পুরো সালমান খানের মতো লাগে। যারা ট্রায়াল করে তাদের আসলে যোগ্যতা নাই, হিংসা করে, জেলাস করে। তাকে আমি অনেকবার দেখেছি এবং সে হচ্ছে সালমান খানের একটা ক্লোন। আমাদের বরিশালের বাংলাদেশের এমন একটা সুন্দর ছেলে আছে, আমরা খুব প্রাউড ফিল করি মেয়েরা, বিশেষ করে আমি খুবই গর্বিত এরকম একটা নায়ক পাইছি আমরা। ছেলে পরি মানে মৎস্য কুমার একবার এক রকম মাঝে মাঝে না, সব সময়, এখনো। আপনার ব্যাগে কোনো ছবি আছে? ব্যাগে না, মোবাইলে তো গ্যালারি ভর্তি ছবি আছে। অন্তরে তো সব সময় আছে, সারা জীবন থাকবে। আমি যদি স্বপ্নে দেখছি একজন বকা দিচ্ছে, জায়েদ বাবুটা বকা দিচ্ছে, আমি আদর করে জায়েদ বাবু ডাকি। খুব একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। খারাপ লাগে কি আপনার কাছে? আমি তার কোনো কিছু খারাপ লাগা দেখি নাই। একটা সমালোচনা করেন যার ভালো দিক আছে দেশের পতাকা। আসলে যে যাকে পছন্দ করে তার মানে কোনো কিছুই মানুষ দেখে না, সবকিছুর মানে পজিটিভই মনে হয় এরকমই। জায়েদ বাবুর সামনে একটা সিনেমা আসছে, এই যে সোনার চর। হ্যাঁ, এই সিনেমাতে আমরা অনেক পিকচার ভাইরাল হয়েছে, তো আসলে কিছু বলতে চান এই পিকচারগুলো কেমন লেগেছে আপনার কাছে? দুর্দান্ত। আশা করি তার জন্য অনেক শুভকামনা রইল এবং সে এই দুর্দান্ত পারফরমেন্স করেছে। যে কাদার মধ্যে যে সিনটা করেছে, আমার মনে হচ্ছে আহারে আমি তাকে একটু তুলে নিয়ে আসি, অনেক কষ্ট হয়েছে। আপনি তো সেলসেলায় বেচতে দেন। তারপর সে একটু লাউ কুটাকুটি করতেছিল সবজি, তখন মনে হচ্ছে আমি তাকে একটু হেল্প করি। আমি এরকম একটা ফিল করছিলাম যে ও আমার জন্য রান্না করতেছে, আমাকে রান্না করে খাওয়াবে। টিয়া লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আচ্ছা, সেদিন আপনাকে দেখতে পাইনি কেন? যেদিন টিজার প্রকাশ পায়, বুঝি নাই। যেদিন প্রকাশ পায় টিজারটা, সেদিন আপনাকে দেখতে পাইনি কেন? সেদিন আমি শুটিং এ ছিলাম ভাইয়া। কারণ আমিও মিডিয়াতে টুকটাক কম বেশি কাজ করি। আপনাদের দোয়া চাই, সকলের সাংবাদিক ভাইদের দোয়া চাই। এবং ওইখানে না যেতে পারে কতটা কষ্ট লাগছে? আমি যাই বা না যাই, আমার সব সময় তার জন্য দোয়া থাকে, আল্লাহ যেন তাকে অনেক ভালো রাখে, সুন্দর সুন্দর কাজ উপহার দেয়। আমরা দর্শকরা যেন আরো বেশি মানে তার ভক্ত হয়ে যাই। আর আমি ভক্ত আছি এবং সারা জীবন থাকবো। আপনি কি সিঙ্গেল না ডাবল? অবভিয়াসলি সিঙ্গেল। ডাবল হইলে জামাই বা বয়ফ্রেন্ড সেইটা পালতো, জায়েদ খান না চুলের মুঠি নিয়ে একবার উড়াইতো লাটিমের মতো। ডায়লগ তো পারি না, ওর গানগুলা সব মুখস্থ করছে আর কি। সে হচ্ছে, আমি মানে তার একটা ডায়লগ পছন্দ যে সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে মানে মাস্টার্স কমপ্লিট করা, এটা সবসময় সে বলে। তারপর একটা জিনিস ভাল লাগে যে না, ও সব দিক দিয়ে মানে মাশাআল্লাহ, রূপে গুণে, তারপর এডুকেটেড পার্সোনালিটি, অল মানে অল স্কয়ার মাশাআল্লাহ। নাচতে জানে না সবাই বলে। মানুষ না ব্যঙ্গ করার বেলায় আছে, ঠিক আছে? মানে কিছু কিছু ছেলেরা আছে নিজেরা আলুর বস্তা আটার বস্তার মতো, মানে সবাই না, ওগুলাই ওরা বেশি জেলাস করে, আর কিছু না। আচ্ছা, ছবি দেখছেন, দুই একটা ডায়লগ ডায়লগ গুলো আসলে খেয়াল নাই, কিন্তু তার প্রপোজ করার স্টাইলটা অনেক সুন্দর ছিল। ওই যে মানে একটা সিনেমা ছিল না, ওই যে প্রেম করব তোমার সাথে, এখানে যে মোমো আপুকে যে প্রপোজ করে ছাদে উঠে, যে সে আত্মহত্যা করবে অ্যাকসেপ্ট না করলে প্রপোজালটা, ওইটা আমার কাছে ওই সিনটা অনেক ভালো লাগছিল। আপনি কিভাবে প্রপোজ করতেন? আমার আসলে মানুষের স্বপ্নের নায়ক নায়িকা থাকে না, আমি ওরকম আর কি, মানে সে আমার স্বপ্নের নায়ক। সব क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। আলমগীর স্যারও তো অনেকের মানে ক্রাশ ছিল একটা সময়, আমাদের নানু দাদু বা আম্মুদের ক্রাশ ছিল না, উত্তম কুমার এরকম ছিল না? ঠিক আছে, আমরা বুঝে নিলাম যে জায়েদ খান আপনার সামনে আছে, মনে করেন জায়েদ খান প্রপোজ, আপনার প্রপোজাল অপেক্ষা আছে, আপনি কিভাবে প্রপোজ করবেন? না, তার আসলে আমার প্রপোজের সময় নাই, সে এখন অনেক বিজি পারসন। অভিনয় করেন একটা ছবিতে, আপনাকে তাকে প্রপোজ করতে হবে। ও আচ্ছা আচ্ছা, মানে অ্যাক্টিংটা আর কি। না মানে প্রপোজ কে, মানে আমি করব তাকে? দেখো, আমি তোমাকে মন থেকে অনেক বেশি ভালোবাসি এবং ভালোবেসে ফেলছি জায়েদ বাবু। তুমি যদি মুরগিওয়ালা হও, তারপর
তোমার হাতটা ধরে আমি একটা জায়গায় চলে যেতে চাই, চলো আমরা মানে কি বলবো স্বপ্নের দেশে চলে যাব, টিনের চালে থাকবো আমরা একসাথে। এটাই তো প্রপোজ ছিল। এটাই প্রপোজ ছিল।